গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতেই আই বললাম ব্লগ লইয়া, আর ব্লগটা হয়েছে গিয়া তোমার ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো ঘুম থেকে উঠে আমার চোখ মানে কালকে সারা তো কারেন্ট না থাকার কারণে আমরা কেউ ঘুমাইতে পারছি না। তখন তো মা ডাকার ছুটে উঠে লাগছে। তো তোমরা আমার এই টায়ার্ডনেস ফেসটারে অ্যাভয়েড করে একটু দেখো আগে আগে কী হয়, আর আজকে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করুন কীভাবে আমরা ষষ্ঠী দিই আর কীভাবে করি। তো এখন যাইতেছি গিয়া, আগে বাড়ির মধ্যে কিছু রিচুয়াল আছে এটি করণ লাগবার পর আমরা যাবো পুকুরে ঘাটে গিয়া তারপর আমরা ষষ্ঠীর ওই যে পুকুরে যাবো। তুই পারস নি সাঁতার কাটতে? দেখা জানি দিদা তো পুকুরে যাবো আমরা ওখানে যাইতেছি। তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পারতেছো এদিকে ষষ্ঠীর মোঠা বান্ধ হয়েছে, আর এই যে রিচুয়ালটা এটা বাসি মুখে করণ লাগে। তো ঘুম থেকে উঠতে আমরা সবার আগে এটা করছি। তো মা এদিকে দেখো সাইড বান্ধতেছে গাছের মধ্যে। তো আমরাও বান্ধুম, আমরা যার যার সন্তানের লেগা সবাই এখানে আমরা মা বান্ধতেছে আমরা লেগা, আর আমরা বান্ধব আমরা সন্তানের লেগা। পরে আবার আমি বান্ধুম। আর এদিকে ফোন ধরার কেউ নাই, সকালবেলা এটা কেউই ঘুম থেকে উঠছে না, আমি আর মা খালি উঠছি, ভাই বউ তারাও উঠছে না, উঠবো তারা পরে। ষষ্ঠী পূজার লেগে ঘাটে ওই তো আমরা রইসি যাইতাছে সন্টপুরা গাডো যাইতাছি। তো বন্ধুরা যাইতে যাইতে রাস্তাটাও তোমরা একটু যাইতেছি, দেখো কত সুন্দর পরিবেশ। আর ওই সেই রাস্তার মধ্যে বকুল ফুল টুকাই আমার কইতেছে মা দেখো কি সুন্দর বকুল ফুল। তো আমরা কইতে কইতে গাড়ি আই পড়ছি। অবস্থা দেখো বাপে 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 কি খুশি, কি খুশি। তোর লাভাই দে বাপে, তোর লাভাই দে, নাম্বা নাম্বা জুতা খুললে দিত, জুতা খুললে দিত তোরা মা। আর ওই শিয়ার সন্টপুরা তো জল দেখে আর হুশ নাই, মানে কিতা যে করবো দুটার একটাও কিন্তু সাঁতার জানে না। তো মায়ের দিক দিয়ে সাইডের জল লইতেছে, আর আমার দুই মায়া তো জলের মধ্যে মানে কি ডুবানির জন্য জল না পাইলে ফোলা পানি তৈরি করে, আমরা তো কত জল ডুবাইছি, ডুবানি শুরু করে দিছে। মানে হেরার তো আনন্দে শেষ নাই, হেরা তো ছোটবেলা আর এত জল টল পাইছে না, পুকুর টুকুর পাইছে না, আমরা তো ছোটবেলা অনেক ডুবাইতাম। আর এদিকে ঐশীও সাইডের জল লয়ে লাইছে, তাই বলে সবাই বানা দিব। তো এই লেগা তাইও জল লইছে। আর এদিকে আমার ভাই বউ দেখো কি ডুবাইতেছে, অনেকদিন পরে জল পাইয়া কি খুশি। আমি আমার পুকুরে নামবো, সো এক্সাইটেড। না 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 আর এত সুন্দর জল দেখে কার না ভালো লাগে। আমিও ইচ্ছা মতো ডুবাইলাম কতক্ষণ। আর সত্যি কথা কইতে গেলে আমার ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো না, দেখে এলিগা জলটা এরকম লাগতেছে, কিন্তু বাস্তবে দেখলে কইতে ভালো লাগলে কত সুন্দর লাগতেছিল জলটা। আমার তো আর উঠতে ইচ্ছা করতেছে না জলের থেকে। আর এদিকে অনেকদিন পরে সবাই একসাথে স্নান করলাম, আর এত আনন্দ লাগতেছিল মানে কিতা কইতাম। আমি টাকা পাইছি গাইস, হাই গাইস, হাই গাইস, আমি 2 পয়সা পাইছে গাইস। আমি জলে ডিপা যাইতাছে, টাকা ওখানে ফেলাই দিতেছে গাইস। আরে এটা কান্না কাটা ফালা ফালা শাইট 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 আমাদের উত্তাপে জল গরম হয়ে গেছে, জলের ঠান্ডা গরম লাগবে। কেমন এনজয় করছো? অনেক অনেক বিউটিফুল। আমার মা দাস না রে, আবুরু লই আইতাছে দুইজনে। আজকে অনেক আনন্দ করলাম, অনেক পুকুরে স্নান করে। আর এদিকে বাড়িতে এসে বানা টানা রেডি করানোর লেগে তাড়াতাড়ি আমরা বইয়ে গেছি, কারণ সবাই মিল্লা বইয়া মা আমি আর মুক্তা মিল্লা বানা সব রেডি করতেছি, কারণ দুপুরবেলায় সবার দেওয়ানোর কথা ছিল। তো আমার বোনের জামাই তো বাড়ি তো লইব, এ লেগা হেরার আবার নিয়ম আছে, হেরা না দিলে আমরা মানে বাবার বাড়ি নিজের বাড়িতে না লইয়া অন্যখানে লোন যান আর কি। তো যেহেতু শ্বশুর বাড়িতে লইব আগে, আর নিজের মার থেকে লোন লাগে, তো এ লেগে আমরা একটু লেট হয়ে গেছে। তো আমরা ঝটপট করে এদিক দিয়ে সব রেডি করতেছিলাম, কারণ হেরা ওই বাড়ির থেকে লইয়া এসে তারপর আমরা বাড়িতে এসে মানে বানা লইব আর কি। তো ষষ্ঠীর যত ভোগ টুক দেওয়ানোর আছে ঠাকুরের আসনে এখানে দেওয়া হয়ে গেছে কা, ষষ্ঠী পুজো হয়ে গেছে কা। আমরা মোটাটাও একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কা। তো
তো ওই দিক দিয়া জামাই আইসে আওয়ার পরে আমরা সব রেডি করতেছিলাম। আর এদিক দিয়া আমার মায়া হয়েছে গিয়া শাশুড়ি, যেহেতু তো শাশুড়ি রেডি করতেছে। আমরা জামাই ষষ্ঠী শুরু হয়ে যাচ্ছে, আমরা এখন বসে আছি জামাইয়ের অপেক্ষায়। আর এদিকে জামাই শাশুড়ি মিষ্টি বাড়তেছে, জামাই শাশুড়ি কিছু মিষ্টি বাড়তো। জামাই মা জামাই মা জামাই শাশুড়ি আর জামাই কাকি শাশুড়ি কো ও কাকি শাশুড়ি দিবা বাবা সব শাশুড়ি মিললে কথা স্যার আমরা বই বই আড্ডা করতেছি। ওই দেখি এর মিষ্টি একটু জামাই মিষ্টি, জামাই ষষ্ঠীর মিষ্টি। তো ফাইনালি এদিকে সব রেডি হয়ে গেছে গা। এখন ষষ্ঠী পূজার ঘরটা বসানো হইব, যেহেতু জামাই হেন ষষ্ঠী লইব তো একটা ঘর বসানো লাগে, নিয়ম আছে। তো ওই ঘরটা বসাইছে মা। আর এদিকে সব কিছু রেডি টেডি করে জামাই বাবুরে ডাকা হইতেছে। তো জামাই বাবু ওখানে আয় পড়বো। তো আমরা জামাই বাবু ইকলাওতা জামাই বাবু এই বাড়ির, তো আর ইনি হইতেছে পালবাড়ির জামাই। তো আচ্ছা যাই হোক, আমরা জামাই আয়া পড়ছে। তো জামাই শাশুড়ি জামাইরে খুব ভালো করে আচ্ছা বরণ টরণ করতেছে, তারপর ষষ্ঠী দিতেছে। তো আমি সবটা ক্লিপস এখানে রাখছি না, কারণ আমি যথেষ্ট ফিরি তোমরা লোকে করি, তো ওই লেগা যতটুকু সম্ভব এখানে রাখার চেষ্টা করছি। আমার মায়া দুইজনও দিছে, আমার ভাইয়ের মায়া দিছে, আমার মায়া দিছে। তো আমরার মধ্যে নিয়ম আছে, জামাইয়ের আগে ধই চিরা মুড়ি টুড়ি খই টই অনেক কিছু দন লাগে। জামাইরে দেখাইছে পরে জামাই আমি তা খাই যেতাম না, মানে আমি বাঙালি ভাত খাইলে সন্তুষ্ট। তো এদিকটা যাই হোক, জামাইয়ের ষষ্ঠীর শেষে এখন আমরা বোনেদের ষষ্ঠীর পালা। তো আমরা বোন, আমার ভাইয়ের বউ বয়েছে, ছোটো বউ তো এবার লইতো না, ছোটো বউ নেক্সট বার লইব। তো আমরা তিনজনে বই এলাম গা ষষ্ঠী লেবার লেগা। তো মা আমরা এক এক করে আমরা তিনজনের ষষ্ঠী দিতেছে। আর এদিক দিয়া এদিকে সুস্মিতা লেগে একটু খারাপ লাগতেছিল যে সুস্মিতা ষষ্ঠী আর লইতাছে না এবার। তো নেক্সট বার সুস্মিতা তো অবশ্যই আমরা সাথে ষষ্ঠী লইব। তো এদিকে দেখো আমরা সবাই বইয়া ষষ্ঠী লইয়া লইতাছি। আর আমরা বলে জোগাড় দিই না, কেউ নাই লেগে নিজেরাই জোগাড় দিতেছি। আর কেদা করুম। আর আমার ছোটো বোনরে লাগতেছে, আমার বড় বোন একদম চুপচাপ বয়ে রয়েছে। আর আমি তো আমার ফেরি করতেছি। তো মা আমারে বান্না বান্ধা দিতেছে। তো আমি বলছি মা ইহানো বান্ধছো গিয়া, হাতের নিচে বান্ধা দেবো। তো না ইহানো নিয়ম, ইহানো বান্ধন লাগে। তো যাই হোক, আমি আমার ভাইকে লোকা হাতও দেখাই লাইলাম তোমরা রে। তো এদিক দিয়ে আমার মায়া পড়লো, আমার আবার একটু ষষ্ঠী দেওয়ানো লেগা। তো মায়েরা সবাই দুনু মাইয়াই দিব। দুনু মায়া বলতে ঐশী আর তোরা দুজনে মিল্লা দিব আমরা রে ষষ্ঠী। তো হ্যাঁ, আমরা বয়ে ষষ্ঠী দিতেছে। তো আমরা এনজয় করতেছি ষষ্ঠী। তো তোমরা কেডা কেমনে ষষ্ঠী পালন করো অবশ্যই আমার একটু কমেন্টে জানাই দিও। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওটা তোমরা দেখো। আমি যেহেতু দুই জায়গাতে এই ভিডিওটা ছাড়ি, সব জায়গা থেকেই তোমরা মানে কমু যে গিয়ে একটু দেখো কষ্ট করে, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক ব্যস্ততা থাকে। ব্যস্ততার পরেও আমি চাই যে তোমরা একটু ভিডিওটি দিয়া একটু মানে এন্টারটেইন করবার লাগিয়া। তো যাই হোক, আমার কাছে এরকম কোনো কন্টেন্ট থাকে না, আমি দৈনন্দিন জীবনে যা করি তাই তোমরা সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না কতটুকু ভালো লাগবো, তারপরেও চাই যে তোমরা একটু ষষ্ঠীর গোলাপ জামুন। তো আমার মতো কেটা আসছো ক্যামেরা দেখলে যারা ঢং করতে একটু ভালো লাগে। তো দেখো আমি ক্যামেরার সামনে কত ঢং করতেছি। তো যাক, এটা জোকস অফ পার্ট, তোমরা এটা কাম দিও না। তো তারপরে আইলো আমার বাচ্চারার ষষ্ঠীর পালা। তো বাচ্চারা ষষ্ঠী দিমু। তো এদিকে দেখো আমি ক্যামেরা তো ধরবার লোক পাইতেছি না। তো আমরা যেহেতু বাচ্চারা ষষ্ঠী দিমু, তো বাবাও তো আমার বাচ্চার মতো নই। তো আমরা বোনেরা বাবারও ষষ্ঠী দিমু। তো আমার বাবা যেহেতু বয়স একটু বেশি হয়ে গেছে, অনেক সময় বুঝে না অনেক কিছু। তো আর ওনারও অনেক স্ট্রোক করার কারণে উনি আমরা চিনে না। তো আমরা সবাই একসাথে সবাই একসাথে ষষ্ঠী দিতেছি, বাবারও দিছি, বোনেরা সবাই মিলে ষষ্ঠী দিলাম, ভাই বউ ষষ্ঠী দিল। তো এদিক দিয়ে ষষ্ঠীর বানাটা বাইন দেয়, তারপরে খাবার টাবার ইয়ে করুন। আর আমি একটা ভুল করছি কি তা জানি, মানে আমি খাবারের ভিডিও করতাম একদম ভুলে গেছি। মানে এটা ম্যান্ডেটরি না যে ভিডিও করতে হইব, কিন্তু আমি আসলে আমার মাথাটা ছিল না। তো খাওয়া অর্ধেক শেষ হয়েছে পরে আমি জাস্ট ভিডিও করছি। তো আজকের মতো এইখানেই আমার ব্লগটা শেষ করতেছি। তোমরা ভালো থেকে সুস্থ থেকে, আর অবশ্যই কমেন্টে জানাইবা কেমন হয়েছে ভিডিওটা। টাটা, অল অফ ইউ।